রেজাল্টে। হাই গাইস, আমি জিয়া। আজ আমার পরীক্ষা পুরো ফাটাফাটি হয়েছে। বেঙ্গলি এক্সাম ছিল আজ। বসে আছে মানে জিয়ার মা বসে আছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে আমার ফার্স্ট ডে হচ্ছে আমার পাড়ার দিদি, ঠিক আছে? 1 কোটি টাকা ভাড়া দেবে, 1 কোটি টাকা। 1 কোটি টাকা ভাড়া দেবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে পরীক্ষার পথে। আর এই হচ্ছে সামনে দেখছো, এটা হচ্ছে জিয়া, ওকে পিক আপ করে নিয়েছি। আর এটা নিয়ে একটা ছোট্ট ব্লগ হবে, টোটাল যা এক্সামটা হবে না সব মিলিয়ে একটা ব্লগ আসবে। মানে এরকম না যে আজকে ভিডিওটা বানালাম এইটুকুনি দিয়ে দিলাম, ঠিক আছে? এটা একটা আলাদা ব্লগ হবে। আর পেছনে হচ্ছে বর্দি বসে আছে, মানে জিয়ার মা বসে আছে। আর আমরা এখন যাবো শাহপুর গার্লস, তাই তো? শাহপুর গার্লসে যাবো। আজকে ফার্স্ট পরীক্ষা বাংলা, ঠিক আছে? তারপর ওখান থেকে কাজ শুরু করবো। তো চলো সোজা এখন স্কুলের দিকে যাওয়া যাক। আমরা এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, জিয়াকে স্কুল থেকে আমি পিক আপ করে নিচ্ছি। আমার সালার পিক আপ করার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ হচ্ছে কি বলবো, একটু অসুবিধা ছিল, বাড়ির ফ্যামিলি প্রবলেম ছিল একটু, যার জন্য হয়নি। চিড়িয়াখানা থেকে ভাই খালি গাড়ি নিয়ে সোজা এতে মানে নিওয়ালিপুরে, ঠিক আছে? নিওয়ালিপুর থেকে ওকে পিক আপ করে নিয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বলছে তো পরীক্ষা পাঠিয়ে দিয়েছে, দেখা যাবে রেজাল্টে। হাই গাইস, আমি জিয়া। আজ আমার পরীক্ষা পুরো ফাটাফাটি হয়েছে। বেঙ্গলি এক্সাম ছিল আজ। আজকে বেঙ্গলি এক্সাম শেষ হলো, ঠিক আছে? কালকে ইংলিশ আছে। আবার কাল সকালে আলাদা করে রেকর্ড করবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? যেটা যেটা ফাটাফাটি হয়েছে সেটা আমি ক্যালকুলেশন করবো রেজাল্টের সময়। আজকের হচ্ছে সেকেন্ড দিন, ঠিক আছে? জিয়ার আজকের ইংলিশ পরীক্ষা। আগের দিনের মতন পেছনে দিদি বসে আছে, মানে জিয়ার মা। আর জিয়ার আজকে ইংলিশ পরীক্ষা, ওকে নিয়ে যাচ্ছি স্কুলে। আজকে কিভাবে ইংলিশ পরীক্ষা হবে, কেমন হবে ভাই, সেটা পরে বলবো পরের দিন। কারণ হচ্ছে আজকে আমি ওকে আনতে যাবো না, কারণ আজকে আমার লোন আছে, তোমরা সবাই জানো। তো চলো সিধা স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে আমাদের যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে আবার কথা হবে। আমরা এখন চলে এসেছি হচ্ছে বাড়িতে। হ্যাঁ, ওকে আমি আজকে নিয়ে আসার কথা ছিল না, কিন্তু ওইদিকে একটা ট্রিপ পেয়ে গেলাম বলে ট্যাঙ্গুলার পার্কে নামিয়েছি একটা প্যাসেঞ্জার। নামানোর পরে ভালো, ওকে যখন এসে গেছি যখন স্কুলের কাছে, তাহলে 6-7 কিলোমিটার রাস্তা, মানে স্কুল থেকে বাড়ির ডিস্টেন্স ওই 8 কিলোমিটার মতন হবে, ঠিক আছে? তো ভাবলাম ওকে আমি নিয়ে চলে আসি। আজকে ওর কি ছিল পরীক্ষা? ইংলিশ ছিল, ইংলিশ ফিনিশ। এবার ম্যাথেই ওর হচ্ছে উইকনেস, ঠিক আছে? ম্যাথে 0 গেলেই ব্যাস গল্প শেষ, আবার পরের বছর পরীক্ষা দেবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাড়িতে যাবো, ঠিক আছে? বাড়িতে যাওয়ার পরে আবার কালকে আবার শনিবার দিন পরীক্ষা আছে ম্যাথ, আবার শনিবার দিন ওকে নিয়ে যাবো। তো ওকে এখন ঘরে ছেড়ে দিয়ে আসি, তারপরে আবার ভাড়া কাটা শুরু করতে হবে। আজকে সকালে রেকর্ড করতে ভুলে গেছিলাম, ঠিক আছে? ভুলে গেছিলাম বলতে আমি একটু লেট করে এসেছিলাম। ভীষণ আছে কালকে শ্বশুর বাড়িতে না, উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছিল, অনেক তেল ঝাল খেয়ে ফেলেছিলাম, চপ টপ খেয়ে ফেলেছিলাম। তো আনলিমিটেড ঘুমিয়েছি। আর তাছাড়া শরীরটা না রিকভারি মোডে যাচ্ছে না, কারণ হচ্ছে ঘুমানো কম হচ্ছে। আগের দিন লেগের ওয়ার্কআউট করেছিলাম, কিন্তু সেই অনুযায়ী আমি ঘুমাইনি এখনো অবধি। এখন হচ্ছে জিয়াকে দিয়ে গেছিলাম, এখন নিতে এলাম। ওকে এখন নিয়ে যাচ্ছি। ও পরপর 3টে পরীক্ষা ভালো হয়েছে বলেছে, আর আজকের পরীক্ষাটাও ভালো হয়েছে। ভালো হয়েছে তো? কিছু খারাপও না, কিছু ভালোও না, মিডিয়াম। খারাপটা ভালো না, কত অ্যান্সার করেছিস সেটা তো বল আগে। সেটাও তো জানি না। কি কত অ্যান্সার করেছিস জানিস না? আমার যত কটা মনে হয়েছে কমন পেয়েছি, আমি তত কটা করে দিয়েছি। আজকে অঙ্ক ছিল তো, বাইরে সব গার্জেনরা বলছে মেয়েদের আজকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সবার মুখগুলোকে দেখো, ভোতা ভোতা মুখ সবার। তাই বলো তুই হয়তো ভোতা ভোতা মুখ করে আছিস, কিন্তু তুই তাই দেখা নাচতে নাচতে এলি মোটামুটি, তাহলে ভালোই হয়েছে। এখন হচ্ছে ওকে নিয়ে যাব। আর আজকের না মোটামুটি জোরে করতে হবে, প্রচুর গরম পড়ে গেছে ভাই, জাস্ট স্কিন পিন জ্বলে যাচ্ছে। গিয়ে ফুলাতা জামা কিনতে হবে আজকে দুটো, না কিনলে কালকের থেকে হাতগুলো কালো হয়ে যাবে, বডিটা সাদা হয়ে থাকবে। তার আগে এটা করতে হবে, কারণ একবার যদি জ্বলে যায় সাথে সাথে প্রচুর টাইম লাগবে। তো সোজা এখন বাড়িতে যাব, ঠিক আছে? বাড়িতে গিয়ে আজকে ওদের বাড়িতে গিয়ে ভাত খাবো। আমি এখনো খাইনি, কিন্তু কেন বলতে খেতে ইচ্ছা হচ্ছিল না, টক দই খেয়েছি ওই জন্য খাইনি। আগে হচ্ছে ভাবলাম পেটটা ঠান্ডা করে নি, কালকে অনেক বেশি না মাংস খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছি, যার জন্য। না কালকের জন্য না, মানে বাড়িতেও আগের দিন মাংস হয়েছিল, মানে পুরো সপ্তাহটা মাংসই খেয়েছি, ওই জন্য আজকে বেশ সকালবেলায় কলম শাক ভাত খেয়েছি, হেভি লেগেছে। আমি কিন্তু সিট বেল্ট করিনি। করে নে একটুখানি সিট বেল্টটা। তো চলো আগে জিয়াকে ছেড়ে দিই, তারপর আবার যখন ওখান থেকে ট্রিপ নেবো তখন কথা হবে। আমি এখন জিয়াকে নিয়ে সোজা বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আজকে কি পরীক্ষা ছিল তো? হিস্ট্রি। আজকের পরীক্ষা হয়ে গেল হিস্ট্রি। আর আজকের না আমি হচ্ছে অনেকটা লেট করে গেছি, একটা ট্রিপ নিয়ে গেছিলাম তোমাদের, যেমনটা বললাম লাস্ট ট্রিপটা সম্বন্ধে। তো ওই ট্রিপটা নিয়ে গেছিলাম বলে না একটু লেট হয়ে গেছিলো, 5 মিনিট লেট হয়ে গেছিলো, তাও হিউজ ক্যালকুলেশন করতে হয়েছে। আর ওকে রোজ না বাড়ি আসার পথে ওকে
মিয়ামরে যত রকম খাবার আছে সব টেস্ট করাচ্ছি, ঠিক আছে? প্রত্যেক দিন এক একটা আইটেম। আর আজকের মোটামুটি এখন অবধি ভালোই ব্যবসা করেছি। আরও 3টে পরীক্ষা আছে, আর 3 সাথে আসবো, তারপরে এবার রিল্যাক্সে বাড়িতে থাকবে আর আমি রিল্যাক্সে কাজ করবো। তবে যা গরমকাল পড়ে গেছে, এবার থেকে ভোর 5টায় বেরোতে হবে যা দেখছি। আজকে আমার ভোর 5টায় ওঠার প্ল্যান ছিল, কিন্তু রাতে ঘুম হয়নি বলে উঠতে পারিনি। রাত 3টে অবধি জেগে আছি, ভোর 5টায় কী করে উঠবো? তো যাই হোক, চলো জিয়াকে এখন ঘরে ঢুকিয়ে দিই। ওখান থেকে যখন আবার নেক্সট ট্রিপ নেবো তখন আবার কথা বলবো। আজকে আমরা চলে এসেছি বাড়িতে, ঠিক আছে? খাওয়া দাওয়া করতে করতে রাস্তা দিয়ে এসেছি, যার কারণে না ভিডিও শ্যুট করা হয়নি। আজকে কি পরীক্ষা ছিল তো? জিওগ্রাফি। আজকে ওর ভূগোল পরীক্ষা ছিল। কত পাবি? বাবু পাস করে যাবো। আরে পাস তো করবি, তো এমনি তো পাস করবি, এমনি তো পাস করবি। আর সেই কত অ্যান্সার, ফুল অ্যান্সার করেছিস 100? কিছুটা বাদ দিয়েছি, ওই 60-70% এর কাছাকাছি অ্যান্সার করেছি। 70%, মানে 30 নম্বর ছেড়ে দিয়েছিস? কেন? আনকমন এসেছিল তাই। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি বাড়িতে, ঠিক আছে? আর ওকে এখন ঘরেটা ঢোকাবো। আর বেশি ভিডিও বানাচ্ছি না এটা নিয়ে, কারণ আমি জানি না কত লোক ইন্টারেস্টেড হবে এই ভিডিওটা দেখার জন্য। তো 1 মিনিট করে অনেকটাই হয়ে যাচ্ছে। তো আমি না অনেক কটা ট্রিপ করে ফেলেছি, সেসব ট্রিপের কথা পরে বলবো। আগে ওকে ঘরেতে ঢুকিয়ে আমি একটু মুখ হাত পা ধুয়ে না, ঘাত পা পুরো জ্বলে গেল, পুরো পুড়ে গেলাম আজকে। আগে ফ্রেশ হয়ে একটু পাখার তলায় বসে ঠান্ডা হবো, তারপরে হচ্ছে আবার কাজে বেরোবো। তো চলো ওকে এখন ঘরে ঢুকিয়ে দিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। বা লাইফ সেট। আমরা এখন চলে এসেছি বাড়িতে, ঠিক আছে? জিয়াকে নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া ফিনিশ। আর এখন হচ্ছে আজকে কি পরীক্ষা ছিল তো? লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স আজকে শেষ, আর নেক্সট দিন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ব্যাস, তারপর গল্প শেষ, রিল্যাক্সে চিল মেরে মেয়েটা ফিল করবে, আর আমি গাড়ি চালাবো খালি, ঠিক আছে? আমি একটু ভালো করে কাজ করতে পারবো, ফ্রিলি কাজ করতে পারবো। ভাই আজকে ইনকাম একদম বেকার হয়েছে, পুরো 700 টাকার ব্যবসা করেছি সকাল থেকে, যেখানে 1000 আছে। আজকে 1000 টাকাও হয়নি, দুঃখের ব্যাপার। ওই জন্য আচ্ছা ভালো যে ঠিক আছে চলো এখানে নিয়ে চলে যাই, তারপরে বাড়িতে গিয়ে একে বাড়িতে ড্রপ করার পরে আরামসে আর কি কাজবাজ করবো, ঠিক আছে? তো চলো এখন ওকে ঘরেতে দিয়ে আসি, তারপরে গিয়ে কাজবাজ করে যখন বেরোবো তখন নেক্সট ট্রিপে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে আমার ফার্স্ট ট্রিপ হচ্ছে আমার পাড়ার দিদি, ঠিক আছে? 1 কোটি টাকা ভাড়া দেবে, 1 কোটি টাকা 1 কোটি টাকা ভাড়া দেবে। সামনে ভাই বসে আছে, পেছনে টিঙ্কুদি বসে আছে, দিদিরা দাঁড়িয়ে ছিল। আর আমি তো সেই জিয়াকে নিতে যাচ্ছি, আমার শালির মেয়েটা আছে না, ওকে আমি নিতে যাচ্ছি, বুঝলে? ওর স্কুল পড়েছে, ওর সিট পড়েছে শাহপুর গার্লসে। ওকে এখন শাশুড়ি ঠিক আছে, শাহপুর গার্লসে ওর সিট পড়েছে, ওই জন্য ওকে এখন পিক আপ করবো বাড়ি থেকে। পিক আপ করে ওকে নিয়ে যাবো হচ্ছে এতে, শাহপুর গার্লস হাই স্কুলে। হ্যাঁ, আর আজকে জানো গাড়ি বিশাল ক্ষতি হয়ে যেত। কালকে ওই কি করেছিলাম, মানে এখন হচ্ছে না, সোজা জিয়ার কাছে যাবো সবার আগে। ওকে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে ওর বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে, ওকে ওখান থেকে নিয়ে সোজা স্কুলে যাবো। একটু পরে কথা বলছি তোমাদের সাথে। তো যাই হোক, এখন হচ্ছে আজকের জিয়াকে নিয়ে যে ভিডিওটা ছিল না, জিয়াকে নিয়ে ভিডিওটা শেষ করা হলো না। জিয়াকে স্কুলে ছেড়ে এসেছিলাম, তোমরা মোটামুটি ওই পুরেশে একটুখানি দেখেছো। আজকে গেছিলাম, কিন্তু আসার পথে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার কারণে না আসার পথে এত বেশি বৃষ্টি হচ্ছিল, যার কারণে খুব বেশি ভিডিও বানানো পসিবল হয়নি। আসার পথে এত বেশি বৃষ্টি হচ্ছিল না, ভিডিও বানানো পসিবল হয়নি। আর সত্যি কথা বলতে না, ভিডিও বানাতে ভুলে গেছিলাম আজকে লাস্ট দিন, একটুখানি সেন্টিমেন্টাল হয়ে গেছিলো মেয়েটা, তো তার জন্য ভিডিও বানানো পসিবল হয়নি। ওকে আমি জিজ্ঞেস করলাম যে ভিডিওটা বানানো হলো না, ভিডিওটা কী করে শেষ করবো? ও বললো তুমি একটু ডিটেলসে বলে দিয়ে ভিডিওটা শেষ করে তুমি আপলোড করে দাও, আর আমরা অন্য সময় জিয়াকে নিয়ে এবার থেকে আমি যা করবো একটা করে ব্লগ বানাবো, ঠিক আছে? ওকে কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় খাওয়াচ্ছি, কী করছি না করছি, ওর লাইফস্টাইল সব কিছু নিয়ে একটা করে ব্লগ বানাবো। তো যাই হোক, জিয়াকে আজকে লাস্ট পরীক্ষা ছিল জিয়ার, ওর পরীক্ষা শেষ করলাম, শেষ করে মানে ওর পরীক্ষা আজকে শেষ হলো আর কি, ওকে বাড়ি পৌঁছে দিলাম। আবার হচ্ছে মানে কি বলবো, আবার ফের ওদের বাড়ি কালকে যাবো। একটা নতুন যে আমি গিটারটা কিনেছি সেটাকে আমি দেবো বলেছিলাম, আজকেই দিয়ে দিতাম, কিন্তু ওদের বাড়িতে না মানসিকতার প্রবলেম আছে। মানে আমার শ্বশুর বাড়িতে সত্যি কথা বলতে মেন্টাল সব, বুঝতে পেরেছো? সব কটা মেন্টাল, কিছু বোঝে না সোঝে না, উল্টোপাল্টা কথা বলে ফেলে। তো যার জন্য আর রিস্ক নিয়ে ওকে আমার বাড়িতে নিয়ে আসিনি। আমি কালকে গিয়ে ওকে গিটারটা দিয়ে আসবো। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। জিয়ার আজকে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল মাধ্যমিকের, কেমন হয়েছে না হয়েছে রেজাল্ট, সেটা রেজাল্টের সময় বলবো। তো চলো টাটা বাই বাই, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।